আমেরিকার এক লটারি জিতে হয়েছেন কোটি টাকার মালিক। কুমিল্লার সোহেলের সম্পর্কে এমনটাই জানতেন তার এলাকাবাসী, অথচ প্রশ্ন ফাঁস চক্রের একজন হিসেবে গ্রেফতার হবার পর আশ্চর্য হয়েছেন সোহেলের প্রতিবেশীরা। সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদনের পর আলোচনা শুরু হয় প্রশ্ন ফাঁসে জড়িত একটি চক্রকে ঘিরে। সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়ে গড়ে উঠেছিল যে চক্র, সেখানে অন্যতম এক সহযোগীর নাম আবু সোলেমান মোহাম্মদ সোহেল। অল্প বয়সে বিত্তশালী হতে আশ্রয় নিয়েছেন দুর্নীতির, জড়িয়েছেন প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। যে চক্রে ভাইরাল হওয়া সাবেক সরকারি গাড়ি চালক আবেদ আলী সহ আছেন আরো অনেকেই। আর সে চক্রের ভেতর থেকেও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন সোহেল। আমেরিকান ডিভি লটারির কথা বর্তমানে খুব একটা আলোচনা না হলেও গেল এক দশক আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে এই লটারি জেতা নিয়ে বেশ আলোচনা হতো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এমনকি বাংলাদেশ থেকে বেশ কয়েকজনের এমন লটারি জেতার খবরে তখন আশ্চর্য হতো অনেককেই। ভাগ্যের চাকা ঘোরাতে মানুষ কত কিছুতেই না বাজি ধরে। জীবনের পরতে পরতে যেখানে নতুন নতুন টুইস্ট আর সাসপেন্স, সেখানে বড় হতে কিংবা নিজের স্বপ্ন পূরণ করতে নানা মাধ্যমের আশ্রয় নিতে দেখা যায়। যেখানে কেউ বা বৈধ পথে, আবার অনেকে জড়িয়ে পড়েন অবৈধ কোনো কাজে। আর বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে দুর্নীতি যখন সমাজের রন্ধ্রে তখন সুযোগ পেলেই প্রতারণা আর সিন্ডিকেটবাজি এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। সম্প্রতি তেমনই এক ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর একটি বিশেষ প্রতিবেদনে জানা যায়, গত 30 বছর ধরে সরকারি কর্ম কমিশন থেকে যেসব পরীক্ষা পরিচালিত হচ্ছে সেখানে প্রশ্ন ফাঁস করে আসছে একটি চক্র। অথচ এই সরকারের বিভাগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছিলেন বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা। আর বর্তমানে যখন প্রশ্ন ফাঁসকারী চক্রের মূল হোতা সহ বেরিয়ে এসেছে অনেকের নাম, তখন একে একে গ্রেফতার হচ্ছেন এই চক্রের সদস্যরা। প্রভাবশালী এই চক্রের তেমনই সদস্যের নাম সোহেল। বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাসুয়া গ্রামে। সরকারি কর্ম কমিশন পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার 17 জনের একজন ঢাকার মিরপুরের ব্যবসায়ী আবু সোলেমান মোহাম্মদ সোহেল, বয়স মাত্র 35। তার গ্রামের মানুষ জানেন কোন এক লটারি পেয়ে সোহেল বড় ব্যবসায়ী হয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তার গ্রেফতার খবরে বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী ও প্রতিবেশীরা। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 2 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত 7 ও 8 জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই 17 ব্যক্তিকে। এর মধ্যে মিরপুরের ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল সহ 7 জনকে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে নেওয়া হয়েছে। সোহেলের এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমারতলী ইউনিয়নের বানাসুয়া গ্রামের মানুষ সোহেলের বাবা আব্দুল ওয়াহাবকে আব্দুল ওয়াহাব বিএসসি নামে চেনেন। তার 3 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট সোহেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন বলে পরিবারকে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ছবিও রয়েছে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে। এদিকে বানাসুয়া গ্রামের একাধিক বাসিন্দা গণমাধ্যমে জানান, এলাকার লোকজন জানতেন আমেরিকার কোন এক লটারিতে কোটি টাকা পেয়েছেন সোহেল। সেই টাকায় এখন তিনি বড় ব্যবসায়ী। স্থানীয় ব্যক্তিদের কাছে বেশ পরিচিত কোটিপতি সোহেল নামে। ঢাকা থেকে যখন বাড়িতে আসেন তখন একা একা চলাফেরা করতেন প্রশ্ন ফাঁসকারী চক্রের এই সদস্য। কারোর সঙ্গে তেমন মেলামেশা করতেন না। নিজের অপকর্ম ঢেকে রাখতে নানা কৌশল অবলম্বন করলেও শেষ পর্যন্ত প্রকাশ্যে এসেছে এই চক্রের সমস্ত কাহিনী। বিশেষ করে যারা 30 বছর ধরে বিসিএস সহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বিক্রি করছেন অসংখ্য চাকরি প্রত্যাশী প্রার্থীদের কাছে বিনিময়ে বিপুল অঙ্কের টাকা বাগিয়ে নিয়েছেন এই চক্রের সদস্যরা। সে টাকায় ভর দিয়ে নানা ধরনের ভোগবিলাস কিংবা সমাজ সেবার মতো চতুর সব পন্থা অবলম্বন করেছেন কেউ কেউ। ঠিক যেমন পিএসসির সাবেক পরিচালকের গাড়ি চালক ছিলেন আবেদ আলী। প্রশ্ন ফাঁসের টাকায় নিজের ভোগবিলাস সহ হতে চেয়েছিলেন এলাকার চেয়ারম্যান। নিজ এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে চেয়েছিলেন, যদিও সে বাসনা পূর্ণ হয়নি আবেদ আলীরও। চ্যানেল 24 এর সার্চলাইট নামক সেই প্রতিবেদনের পর ধরা পড়তে হয়েছে তাকেও। এদিকে নাম না প্রকাশ করার শর্তে সোহেলের এলাকাবাসীর দাবি, কুমিল্লা নগরের ছাতিপট্টিতে সোনার দোকান আছে সোহেলের এক ভাইয়ের। আরেক ভাইয়ের সোনার দোকান আছে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলা সদরে। এই 2 দোকানে সোহেলের বড় বিনিয়োগ আছে বলে শুনেছেন গ্রামের মানুষ। গত রমজানের ঈদের আগে সোহেলের বাড়ির পাশে 60 শতক জমি 1.5 কোটি টাকায় কেনেন। এত কম বয়সে এত টাকার মালিক হওয়া এলাকায় সোহেলকে নিয়ে বেশ চর্চা হয় বলে উল্লেখ করেন এলাকাবাসী।